তোমার বেস্ট ফ্রেন্ড কি আখি? হ্যাঁ, তোমার বেস্ট ফ্রেন্ড আখি বলেছিল যে তার সংসার জীবন তোমার সংসার জীবন খানিকটা একই একই ধরনের, খুব মিল, তো তার তো ডিভোর্স হয়ে গেল, তোমারও কি সামনে হবে নাকি? এরকম হচ্ছে বলছে কজ মানে মানুষের একটা মাইন্ড আছে না, ধরো হচ্ছে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারটা খুব ভালো ছিল, তাই বলে যে সংসার সেম এরকম তেমন কিছু না। আচ্ছা। কজ ও তো ওর ফ্যামিলি নিয়ে থাকতো ভাইয়া মানে রাজা ভাইয়ের সাথে, বাট আমি আর আমার হাজবেন্ড ফুল সেপারেশন, মানে আলাদা আলাদা থাকি। আমার শ্বশুর শাশুড়ি গ্রামে থাকে, আমি আরো ঢাকায় থাকি, দেন পড়াশোনা করি, এগুলো সামলাই। তো এই দিক থেকে ফুললি আলাদা। আচ্ছা, ডিভোর্সেরটাও তাহলে হচ্ছে না? না, আল্লাহ না করুক যেন এরকম কিছু না হয়। আখির সময় একটা ব্যাপার ছিল যে অনেকে এখন বলছে তাদের ডিভোর্সের পর, কেউ বলছে আখির দোষ, কেউ বলছে যে না তার হাজবেন্ডের দোষ। আসলে তুমি তো আখির বেস্ট ফ্রেন্ড, কার দোষ? এটা ওদের পার্সোনাল ব্যাপার। তুমি জানোই না? এটা ওদের পার্সোনাল ব্যাপার। আচ্ছা, মানে তুমি জানো, বলবে না? আমি কিছু কিছু জানি, বাট কারো পার্সোনাল ব্যাপার নিয়ে কথা না বলাই ভালো। আমরা আজকে জানতে পারলাম না। ঠিক আছে, আমরা কোনোদিন জানতে পারবো, আমরা অপেক্ষায় আছি সেই দিনে।